السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا فلك बुलबुल का तरन्नुम भी न हो
जिमने दहर में कलियों के तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही। ओ मदीनार बुलबुली केमने তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ইনশাআল্লাহ দুটি গুরুত্বপূর্ণ আলোচনা, দুটি গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে আমরা জানব। একটি ইতিহাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কুরাইশ বংশের সাথেই সংশ্লিষ্ট একটি ইতিহাস, সেটা হচ্ছে মক্কা নগরীতে সর্বপ্রথম মূর্তি পূজা এবং পৌত্তলিকতা কে নিয়ে আসেন এবং কার হাত ধরে এটা প্রতিষ্ঠা হয়, এই ইতিহাস জানব। এবং দ্বিতীয়ত জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব তিনি কিভাবে মদিনায় এলেন, মদিনা থেকে মক্কায় এলেন এবং এখানে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার হলো। তারপরে এখানেই তার থেকে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত বংশ পরম্পরা চলে আসলো। এই ইতিহাস সম্পর্কে আমরা জানব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। গত সপ্তাহের আলোচনায় আপনাদের মনে আছে কিনা, আমরা এতটুকু পর্যন্ত ছিলাম যে হযরতে সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বনু জুরহুম গোত্রের একজন কন্যাকে বিবাহ করেছিলেন। এই পর্যন্ত এসেছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, এখানে বনু জুরহুম কোত্থেকে আসলো সেটাও আপনারা জানেন, যে তারা কিছু কয়েক মাইল দূরে বসবাস করত। এরপরে তারা এখানে এসে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে অনুমতি চাইলেন, এরপরে এখানে এসে বসবাস শুরু করলেন। তো বনু জুরহুম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবং হযরতে ইসমাঈল ওনারা একসাথে সবাই বসবাস করতে লাগলেন। একসাথে দীর্ঘদিন এই বনু জুরহুম এই মক্কার তৎকালীন সময় আরবের রাজনীতিক সমস্ত ক্ষমতা তাদের কাছে ছিল এবং ধর্মীয় সমস্ত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এরপরে দীর্ঘদিন বনু জুরহুম ক্ষমতায় থাকার কারণে তারা তাদের নেতাগণ দুর্নীতিপরায়ণ হয়ে পড়ল এবং তাদের ক্ষমতাকে অপব্যবহার করতে লাগলো।
কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে তাদের ভিতরে একটা অহংকার চলে আসে যে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। তো এরই ধারাবাহিকতায় বনু জুরহুম মানুষের উপর ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, এইভাবে সব কিছু লুণ্ঠন, বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করছে। আল্লাহ তাআলার একটি নিয়ম হচ্ছে, কোনো জাতি দীর্ঘস্থায়ীভাবে যদি জুলুম করতেই থাকে সরাসরি আল্লাহ তাআলা হয়তো তাদের থেকে শক্তিশালী কোনো জাতি তাদের মোকাবেলা করতে পাঠান, না হয় আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে আযাবে গ্রাস করেন, যেভাবে হযরতে মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউনকে আল্লাহ তাআলা নিজ হাতে গ্রাস করেছিল। তো তৎকালীন সময়ে এই বনু জুরহুম যখন মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, জুলুম শুরু করলো, তখন আল্লাহ তাআলা তাদের উপরে পাঠালেন একটি গোত্রকে, যে গোত্রটা ছিল ইয়ামেনে। তারাও তাদের থেকে শক্তিশালী, সেই গোত্রের নাম হচ্ছে বনু খুজাআ। নাম কি? বনু খুজাআ গোত্র। এই বনু খুজাআ গোত্রের সর্দার ছিলেন ইবনে লুহাই। ইনি ছিলেন বনু খুজাআ গোত্রের সর্দার। আমর ইবনে লুহাই ইবনে খুজাই তার নাম ছিল। এখান থেকে এই ব্যক্তির নামটা ইসলামিক ইতিহাসে এমন একটি নাম, এই নামের সাথে আরবের তৎকালীন সময়ে মূর্তি পূজার সূচনাটা তার হাত ধরে হয়েছে। নাম কি তার? আমর ইবনে লুহাই। এই ব্যক্তি কিভাবে আরবের মধ্যে পৌত্তলিকতার ছয় লাভ করেন দেখেন। এই ব্যক্তি তখন শামে যান ব্যবসার উদ্দেশ্যে, সিরিয়ায়। সেখানে গিয়ে দেখেন আমালেগা জাতি, এই জাতি তারা মূর্তি পূজা করত, অনেক মূর্তি। তো তিনি গিয়ে দেখতে পান যে তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন মূর্তি তারা ব্যবহার করছে, এবং তাদের এই যে পন্থা, এই পন্থাটা তার কাছে খুব আকর্ষণীয় মনে হলো। তাদের কাছে জিজ্ঞাসা করলো, আপনাদের এই মূর্তি দিয়ে আপনারা কি করেন, এত মূর্তি? তখন ওই আমালেকা জাতি, শাম দেশের, তারা বলল যে আমরা এই প্রত্যেকটা মূর্তি আমরা বানিয়েছি, এই সব মূর্তিগুলো আমাদের স্রষ্টার সাথে মধ্যস্থতা করে। নাউজুবিল্লাহ পড়েন, যে আমাদের এবং আল্লাহ তাআলার মধ্যে মধ্যস্থতা করে। এই জন্য আমরা এক একটা কাজে এক একটা মূর্তির কাছে আমরা প্রার্থনা করি। বনু খুজাই তখন তিনি ভাবলেন, তাহলে তো এই পন্থাটা খুবই চমৎকার। তিনি ভাবলেন, তাহলে আমাদের আরবের মধ্যেও এমন একটি পন্থা আবিষ্কার করা দরকার, কারণ আমাদের আরবের মধ্যে সামনাসামনি কিছু নেই যা সামনে রেখে আমরা উপাসনা করব। তখন এই বনি খুজাই তিনি আমালেকা জাতির কাছে বললেন, আমাদেরকে একটা মূর্তি দেন, আমি আরবে নিয়ে যাব। তখন এই বনি খুজাইকে তৎকালীন আমালেকা জাতি একটি বিশাল আকৃতির মূর্তি দেন। সেই মূর্তির নাম হচ্ছে হবল। নাম কি? হবল। এই হবল হচ্ছে ওই হবল উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে যেদিন শিরস্থান ঢুকে গিয়েছিল এবং সমস্ত সাহাবাই কেরাম রাসূলকে নিরাপত্তা দিচ্ছিলেন, বাহির থেকে কাফেররা চিৎকার করছিল, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, যে মোহাম্মদ বেরিয়ে আসো, বেরিয়ে আসো। তখন সাহাবাই কেরামকে নবীজি নিষেধ করেছিলেন, তোমরা কেউ কোনো শব্দ করবে না। তখন বাহির থেকে সমস্ত কাফেররা এই অপপ্রচার করেছিল যে কুতিলা মুহাম্মদ, নাউযুবিল্লাহ, যে মুহাম্মদ হত্যা হয়েছে বা মুহাম্মদ হয়ে গিয়েছে। তখন এই আনন্দে আবু সুফিয়ান সেদিন একটা স্লোগান দিয়েছিল, ওলু হুবাল, ওলু হুবাল, অর্থাৎ হুবাল মূর্তি বিজয় লাভ করেছে। সেই হুবাল, এই হুবাল অর্থাৎ এই হুবাল এনেছিল হচ্ছে আমর ইবনে খুজাই। তার থেকেও শত শত বছর পরে এসে আবু সুফিয়ান সেদিন হুবালের উচ্চারণ করেছিলেন। তাই তিনি সেদিন চিৎকার দিয়েছিলেন যে ইসলাম পরাজিত হয়েছে, হুবালের বিজয় হয়েছে। সেই হুবাল মূর্তি সর্বপ্রথম এই শাম দেশ থেকে এনেছিল এই আমর ইবনে খুজাই, এই আবু সুফিয়ানেরও কয়েক শত বছর পূর্বে। তখন
হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কা নগরীতে সর্বপ্রথম এই আবু আমির ইবনে খুজাই তিনি এই হবল মূর্তি এনে কাবাগরের ঠিক পাশেই স্থাপন করেন। তৎকালীন সময়ে কাবাগর যেহেতু মক্কার ধর্মীয় কেন্দ্রবিন্দু ছিল, এর পাশেই এই হবল মূর্তি স্থাপন করার মানে হচ্ছে আরেকটি ধর্মের গোড়াপত্তন করা। তার এই কার্যকলাপ দেখে তাকে মানুষ অনেক বিশ্বাস করত, অনেক ক্ষমতাবান মনে করত। এই কারণে তৎকালীন সময়ে যেহেতু দ্বীনি কোনো পরিবেশ ছিল না, কোনো জ্ঞান ছিল না, সহজেই তার এই মূর্তি স্থাপন করার কারণে সবাই তার এই ধর্মটাকে গ্রহণ করলো এবং তার অনুসারী যারা ছিল ঘরে বাহিরে প্রত্যেক জনে জনে প্রত্যেকের পকেটে পকেটে মূর্তি সয়লাভ হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়ি। এমনকি এই মক্কা নগরী, নাউজুবিল্লাহ, যে মক্কা নগরী এত পাক এবং পবিত্র করে গিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মক্কা নগরী এই কাবা ঘরের ভিতরে স্বয়ং 360টি মূর্তিতে ভরে গিয়েছিল এবং এই মক্কা নগরীতে মূর্তি বানানো হতো এবং বাহিরে রপ্তানি করা হতো। এই মক্কা নগরী ছিল মূর্তি ব্যবসার কারখানা। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমর ইবনে খুজাই তার ব্যাপারে একটি হাদিস বর্ণনা করেন। নাসাই শরীফে ওই হাদিসটা আছে, আমি পড়িয়েছি। এই হাদিসের মধ্যে আছে যে আমি মেরাজের রজনীতে এই আমর ইবনে খুজাই তাকে আমি দেখেছি যে সে জাহান্নামের মধ্যে তার নারী বুড়িগুলো শেষরে শেষরে হাঁটতেছে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন এই যে তার দৃশ্য আমি দেখলাম, এই শাস্তি তাকে একমাত্র দেওয়া হয়েছে কারণ সে সর্বপ্রথম এই মক্কা নগরীতে পৌত্তলিকতার গোড়াপত্তন করেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এই মূর্তি পূজা এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা তিনি বর্ণনা করেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব। তিনি একদিন নিজে একবার হাসতেছেন, কিছুক্ষণ পরে আবার কাঁদতেছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, ওমর তুমি কেন একবার হাসতেছো আবার কাঁদতেছো, এর কারণ কি? এবার হযরতে ওমর বলেন, জাহিলি যুগের এমন একটি ঘটনা আমার মনে পড়েছে, যেই ঘটনা আমাকে একবার হাসায় যে আমি কত নির্বোধ, কত বোকা ছিলাম। আবার এই ঘটনার পরিণতি, এই ঘটনার ভয়াবহতা যখন আমার মনে পড়ে তখন চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। তাকে জিজ্ঞাসা করা হলো, কি এমন ঘটনা যা তুমি মনে করে হাসো আবার কাঁদো? তখন হযরতে ওমর বলেন, আমি একবার বাড়ি থেকে ভ্রমণে বেরিয়েছিলাম। ভ্রমণে বেরোনোর পরে দূরে গিয়ে আমার শখ জাগলো আমি যে আজকে একটু মূর্তি পূজা করব। কে বলতেছেন? হযরতে ওমর, জাহিলি যুগের কথা। তখন আমার মনে চাইলো আমি একটু মূর্তি পূজা করব। পকেটের মধ্যে সব সময় মূর্তি নিয়ে ঘুরতাম। তো সেদিন ভুল ক্রমে আমি বাড়িতে আমার মূর্তিটা ফেলে গিয়েছি। পকেটে হাত দিয়ে দেখি আমার মূর্তি নেই। এখন আমি একটি উপায় বের করলাম যে মূর্তি পূজা তো করতেই হবে, কিভাবে করব? হযরতে ওমর বলেন, আমার কাছে যে একটি থলে ছিল, থলের মধ্যে কতগুলো খেজুর ছিল। এই খেজুরগুলোকে একটার সাথে একটাকে জোড়া দিতে দিতে আমি একটা মূর্তি তৈরি করলাম। কি করছে? খেজুর জোড়া দিয়ে মূর্তি তৈরি করেছে। এবার হযরতে ওমর বলেন, আমি খেজুরকে একটার সাথে একটা জোড়া দিয়ে মূর্তি তৈরি করে আমি এটার উপাসনা করলাম। ওই ভ্রমণে বেরিয়ে একমাত্র খাবার তো ছিল তৎকালীন সময়ে শুকনো খেজুর আর হচ্ছে পানি, আর সাথে তেমন কিছু নিতে পারতো না। হযরতে ওমর বলেন, দিনের বেলা আমি এই খেজুর দিয়ে মূর্তি পূজা করলাম। রাত্রিবেলা গভীর রজনীতে আমার প্রচন্ড খিদা পেয়েছে, আশেপাশে কোনো খাবার নাই। তখন আমি ওই খেজুরের মূর্তিটাকে আমি খেয়ে ফেললাম। কি বলেন? খেজুরের মূর্তি কি করেছে? খেয়ে ফেলেছে। এই ঘটনা যখন আমার স্মরণ হয়, হযরতে ওমর বলেন,
তখন আমি নিজেকে কত বোকা ছিলাম, নিজে কত নিচু ছিলাম, এটা ভেবে আমি হাসি যে এই যারা মূর্তি পূজা করে তারা কতটাই নির্বোধ। নিজের হাতে মূর্তি বানায়, এটা সামনে আবার ভোগ দেয়, ওই মূর্তি আবার খায় না, সেটা নিজেরা খায়, আবার সেই মূর্তিকে আবার নিজেরাই একেবারে শেষরে নিয়ে কোথায় ফেলায়? নদীতে ফেলায়। কি বলেন? এই হযরতে ওমর বলেন, নিজের হাতে খেজুর দিয়ে মূর্তি বানিয়েছিলাম, আবার নিজেই সেই মূর্তি খেয়ে ফেলেছি। এটা ভেবে আমার হাসি আসে, আবার এটা ভেবে আমি কান্না করি। যদি এই মুহূর্তের কথা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার সামনে ভিডিও চিত্র আকারে ধরে তুলেন, তাহলে বলবেন, হে ওমর, তুমি এটা কি করেছিলে? আমাকে বাদ দিয়ে তুমি খেজুরের মূর্তির পূজা করেছো। এই ভিডিও চিত্র যদি কিয়ামতের দিন আমার রব আমার সামনে তুলে ধরে, আমার ওই মুহূর্তের হিসাব দেওয়ার কোনো উপায় নাই। এই জন্য আমার চোখ দিয়ে অশ্রু ঝরে। সুবহানাল্লাহ। এতটাই নির্বোধ ছিল তৎকালীন সময়ের মূর্তি পূজার মূর্তি পূজকরা, এখনো সেরকমই রয়েছে, তাদের কোনো পরিবর্তন নাই। হযরতে ওমর বলেন, ইসলাম এতটাই একটা মানুষকে নিচু স্তর থেকে উচ্চতায় নিয়ে যায়, একটা মানুষকে নির্বোধ থেকে আল্লাহর রহমে তাদেরকে জ্ঞানী করে তোলে এবং তাদেরকে প্রচন্ড গুড অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। সেটাই হচ্ছে ইসলাম। এই ইসলাম আসার পরে আমি বুঝেছি যে এই আমি যে জাহিলি যুগে যেই সমস্ত কাজকর্মগুলো করেছি, এতটা শুধু অন্ধকারই ছিল না, বরং একেবারে নির্বোধজনক কাজ ছিল। এজন্য হযরতে ওমর এই ধরনের কথা দ্বারা বোঝা যায় যে তৎকালীন সময়ে মূর্তির কত সয়লাভ ছিল, মূর্তির কত ব্যাপকতা ছিল। এরপরে আসুন, এই বনি খুজাআ গোত্র, তারা এসে জুরহুম গোত্রকে মক্কা থেকে বের করে দিয়েছে। ঘটনা মনে আছে নেই? তারা এই জুরহুম যখন দুর্নীতিপরায়ণ হয়েছে, তখন আল্লাহ তাআলা বনি খুজাআ গোত্রকে আরবের মধ্যে প্রবেশ করিয়ে তাদেরকে বের করে দিয়েছে, বনি জুরহুমকে মক্কা ছাড়া করে দিয়েছে। এখন এই মক্কা নগরীতে বনু খুজাআ আর হচ্ছে কুরাইশ বংশ, এই দুইটা বংশই কেবল মক্কা নগরীতে বসবাস করছে, পুরা আরবের মধ্যে বসবাস করছে। এরপরে কিছুদিন পর এই মক্কা নগরীর কুরাইশ বংশের তৎকালীন নেতা ছিলেন হযরতে কুসাই বিন কিলাব, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা 24 জন পুরুষের একজন ছিলেন কুসাই ইবনে কিলাব। এই কুসাই ইবনে কিলাব সমস্ত আরবের জাতি উপজাতি যত গোত্র আছে সব গোত্রগুলোকে একত্রিত করে ওই বনু খুজাআর বিরুদ্ধে বিদ্রোহ করে বনু খুজাআর বিরুদ্ধে তারা জয়লাভ করার পরে এখন এককভাবে এই কুরাইশদের হাতে ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষমতা এবং তার প্রভাব প্রতিপত্তি এককভাবে এখন কুরাইশদের হাতে। মক্কার তৎকালীন সময়ের সিকায়া এবং নিফাদা, এই দুইটা দায়িত্ব তাদের হাতে চলে আসে। সিকায়া বলা হয় তৎকালীন সময়ে বাহিরের দেশ থেকে যারা মক্কা নগরীতে যে সমস্ত হাজিরা হজ পালন করতে যেত, মক্কার একটি ঐতিহ্য আছে, যে ঐতিহ্যটা অনেক পূর্বপুরুষ থেকে এসেছে, যে তারা মক্কার হাজিদেরকে মেহমানদারি করে। এখনো আছে এটা, আপনারা যারা যান দেখবেন রাস্তাঘাটে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে, বিভিন্ন খাবার নাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকে, আছে না নাই? আছে। এই ঐতিহ্যটা এটা শুধু আজকের নয়, এটা শত শত বছর পূর্বের। তৎকালীন সময়ে এই সিকায়া এবং নিফাদা, এই দুইটার নামই হচ্ছে পানি পান করানো এবং মেহমানদারি করানো। তো তৎকালীন সময়ে এই পানি পান করানো হাজিদেরকে এবং মেহমানদারি করানোটা এটা তাদের ঐতিহ্যের মধ্যে পড়ে, এবং যারা এটা করতে পারত তারাই নিজেদেরকে গর্বিত মনে করত। তো এই দায়িত্ব তখন কুরাইশ বংশের হাতে চলে আসে।
এবং আল লিওয়া, লিওয়া মানে হচ্ছে যুদ্ধের ব্যানার বা যুদ্ধের ঝান্ডা। এককভাবে সর্বময় যুদ্ধের ঘোষণা দেওয়ার ক্ষমতাও কুরাইশদের হাতে। তৎকালীন সময় কুরাইশদের সর্দার হযরতে কুসাই বিন কিলাবের হাতে চলে আসে। তো কুসাই বিন কিলাব ওই সময়কার কুরাইশদের নেতৃত্ব স্থানীয় লোক ছিলেন। তো এখন আসুন, তার থেকে এসেছে হচ্ছে আমাদের নবীজির দাদার ইতিহাস। এই কুসাই ইবনে কিলাবের নাতি নাম হচ্ছে আমর। নাতির নাম কি? আমর। এই আমর এই বাপ দাদার ঐতিহ্য, অর্থাৎ হাজিদেরকে পানি পান করানো এবং মেহমানদারি করানো, এই ঐতিহ্যটা তার কাঁধে এসে পড়ে। তখন আমর কিছুটা ওই মেহমানদারিতে নতুনত্ব যোগ করলেন। তৎকালীন সময়ে পানি আর স্যুপ খাওয়ানো হতো। তো ওই আমর ওই স্যুপের সাথে রুটির ব্যবস্থা করলেন, অর্থাৎ রুটিকে টুকরা টুকরা করে স্যুপের মধ্যে ভিজাতেন। আর এই রুটিকে টুকরা টুকরা করাকে আরবিতে বলা হয় হাসম। নাম কি? হাসম। এই হাসম, এই প্রথাটা চালু করেন আমর। এই যেহেতু তিনি এই কাজটা শুরু করেন, এই কারণে তার নাম হয়ে গিয়েছে হাশেম। নাম কি? হাশেম। হাশেম ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ, অর্থাৎ নবীজির দাদার বাবা। কে ছিলেন? নাম কি? হাশেম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে হাশেম। এই হাশেম, হাশেমের নামকরণ কোথা থেকে হলো? এই স্যুপের মধ্যে রুটি টুকরা টুকরা করে দেওয়ার কারণে হাসম বলা হয়। এই হাসম থেকে হাশেম আসছে। এই হাশেম তিনি মদিনায় বিবাহ করেন। বিবাহ করে চলে যান ফিলিস্তিনে ব্যবসার উদ্দেশ্যে, সেখানে গিয়ে মারা যান। হাশেমের স্ত্রী মদিনায় থেকে যান, তিনি আর মক্কায় আসেন নাই। ওই অবস্থায় একটি পুত্র সন্তান জন্মদান করেন হাশেমের স্ত্রী মদিনায়। সেই পুত্র সন্তানের নাম হচ্ছে সাইবা। নাম কি? সাইবা। সাইবা আরবি শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ। তো ছোট্ট বাচ্চার নাম বৃদ্ধ রেখেছে, এটা আবার কেমন, তাই না? এটার কারণ ছিল সাইবা, তার মাথার চুল কয়েকটা সাদা ছিল, ধূসর ছিল, এই কারণে তার নাম রেখেছে সাইবা। অথচ সে ছোট্ট, মাত্র জন্ম নবজাতক শিশু। ওই সাইবা যখন 8 বছর বয়স হলো, তখন এই হাসম, যিনি সাইবার পিতা, তিনি তো মারা গিয়েছেন। এই সাইবার আরেক, এই হাসমের ভাই ছিল আল মুত্তালিব। হাসমের ভাই নাম কি? আল মুত্তালিব, হাসমের ভাইয়ের নাম। এই আল মুত্তালিব তিনি আরবে থাকতেন। তিনি তখন জানতে পেরেছেন যে তার একটি ভাতিজা আছে মদিনায়, ওই হাসেমের ছেলে সাইবা। তো তিনি তখন ওই তার ভাতিজাকে মদিনার থেকে নিয়ে আসতে যান। মদিনায় গিয়ে তার মাকে বোঝান যে এই যে বাচ্চা সাইবা, সে হচ্ছে কুরাইশ বংশের সবচেয়ে সম্মানিত পরিবারের একজন সন্তান। তাকে আমি মক্কায় নিয়ে যাব এবং সেখানে গিয়ে তার পরিবারের দায় দায়িত্বগুলো সে বুঝে নিবে। এই কথা বোঝানোর পর এই সাইবার মা তাকে মক্কায় নিয়ে আসতে অনুমতি দেন। এরপরে আল মুত্তালিব ওই সাইবাকে মক্কায় নিয়ে আসেন। মক্কায় নিয়ে আসার পরে এই সাইবাকে মক্কার লোকেরা কোনোদিন দেখে নাই। তৎকালীন সময়ে গোলামের কেনা বেচা হতো। নতুন কাউকে দেখলে মনে হতো তাকে কিনে এনেছে। তা আল মুত্তালিব তার সাথে যখন সাইবা ঘোরাফেরা করত, তখন মানুষগুলো মনে করত হয়তো এটা আল মুত্তালিবের গোলাম হবে। আল মুত্তালিবের গোলাম। তো গোলামের আরবি হচ্ছে আব্দুল। কি? আব্দুল। তো এই আল মুত্তালিব হচ্ছে সাইবার চাচা। এই আল মুত্তালিবের সাথে এই সাইবাকে যোগ করে, যেহেতু সাইবাকে মানুষ গোলাম মনে করত, তখন দুইটাকে আরবিতে বলা হতো আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিব। এই সাইবাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, যাকে আব্দুল মুত্তালিব বলা হয়, মানে মুত্তালিবের দাস। তিনি কিন্তু নিজে মুত্তালিব ছিলেন না, মুত্তালিব হচ্ছে তার চাচার নাম। যেহেতু মানুষ তার চাচার গোলাম মনে করত, এই কারণে মানুষ তার নাম দিয়েছে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমা শুরু হয়েছে। এরপরে আসুন, আমাদের এই যে আমর ইবনে খুজাই,
তিনি এই মক্কা নগরীতে সর্বপ্রথম এই যে মূর্তি পূজা শুরু করেছিলেন, এটা কেন করেছিলেন? ঐতিহাসবিদ ইবনে খালদুন তিনি বলেন, মুসলিম ইতিহাসবিদ তিনি বলেন যে প্রত্যেক দুর্বল জাতি তার সবল জাতির অনুসরণ করে। তো ঠিক এই ইবনে খুজাইর ক্ষেত্রেও তাই হয়েছিল। তিনি এই মূর্তি পূজা শিখেছিলেন আমালেকা জাতির কাছে। আমালেকা জাতি ছিল তৎকালীন সময়ে তথাকথিত সভ্যতার ধারক বাহক এবং তাদের কাছে ছিল রাজনৈতিক, সামরিক সমস্ত প্রভাব প্রতিপত্তি তাদের কাছে ছিল। এই কারণে আমর ইবনে খুজাই তিনি ভাবলেন, যদি আমার কাছেও, আমার গোত্রের মাঝেও এই সভ্যতাকে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরাও শক্তিশালী হয়ে যাব। যেমন নাকি এটা হচ্ছে একটি মুসলমানদের নিচু মন মানসিকতার পরিচয়। যেমন আমাদের কিছু মুসলমান, তারা নামে মুসলমান কিন্তু সব সময় পাশ্চাত্য সভ্যতা তাদের ভিতরে লালন করে এবং এই পাশ্চাত্য সভ্যতা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করে। আছে না নাই? আছে। এটা হচ্ছে নিচু মন মানসিকতা এবং সংকীর্ণ মানসিকতার পরিচয়। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে তার নিজস্ব ইতিহাস, নিজস্ব ঐতিহ্য, নিজস্ব তাহজিব, তামাদ্দুন, মূল্যবোধ, তাদের রীতিনীতি নির্ধারণ করে দিয়েছেন। আমাদের কেন পাশ্চাত্য পশ্চিমা ঐতিহ্য গ্রহণ করতে হবে? এটার একমাত্র কারণ হিসাবে তারা দাঁড় করায়, যেহেতু তাদের কাছে সব সামরিক শক্তি রয়েছে, আমরাও যদি তাদের মতো হতে পারি তাহলে আমাদেরও শক্তি বেড়ে যাবে। কিন্তু এই কথাটি ঠিক নয়। একটা জাতি সামরিকভাবে শক্তিশালী, সামরিকভাবে প্রভাবশালী হলেই তার তাহজিব, তামাদ্দুন, সভ্যতা ঠিক হবে বা বাস্তবসম্মত হবে, এমনটি ঠিক নয়। যদি এমনই হতো তাহলে আমাদের ইউরোপ, আমেরিকায় আপনারা দেখবেন যার সন্তান বাংলাদেশের তুলনায় বেশি না কম? বেশি না কম? শুধু বেশি না, কয়েক হাজার গুণ বেশি যার সন্তান। কারণ হচ্ছে তাদের খোলামেলা পরিবেশে চলাফেরা, এবং তাদের দেশে আমাদের তুলনায় বৃদ্ধাশ্রমও বেশি না কম? অনেক তুলনায় বেশি। তাহলে বোঝা গেল একটি জাতি সামরিকভাবে শক্তিশালী হলেই তাদের সভ্যতা যে ঠিক হবে, সহি হবে, এটা কি নয়? ঠিক নয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের রাষ্ট্রে এমন কিছু নীতি নির্ধারক রয়েছে যারাও মনে করে আমরাও যদি পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করি তাহলে আমাদের দেশটাও হয়তো একদিন সোনায় সোহাগা হয়ে যাবে। কিন্তু পিছন থেকে সব খুলে যাচ্ছে, সেই দিকে কোনো খেয়াল নেই। এই ধারণা করে কয়েকটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে মুসলমানদের তাহজিব, দাড়ি রাখা এটাকে নিষেধ করেছে এই পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করে। মা বোনদের হিজাব পরা সেখানে নিষেধাজ্ঞা দিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে তাদের ভিতরে এই সংকীর্ণ মানসিকতা, তাদের ভিতরে মুসলমানদের যে ইতিহাস, ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন এটা তাদের ভিতরে নেই। কিন্তু আপনি যদি আফগানিস্তানের এই মোল্লাদের দিকে তাকান তাহলে দেখতে পারবেন তাদের ভিতরে ইসলামের ইতিহাস, ইসলামী সভ্যতা, তাহজিব, তামাদ্দুন কতটা স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত। ফ্রান্সের কিছু দূত তাদের অঞ্চলে গিয়েছে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। মুসলমানদের ইতিহাস হচ্ছে নিচে বসে সুন্নত তরিকায় দস্তরখানা বিছে খানা খাওয়া। তখন দেখলাম যে ফ্রান্সের দূত যারা সব সময় চেয়ার টেবিলে বসে বাহারি আইটেমের খানা খায়, তাদেরকে পর্যন্ত এই আফগানিস্তানের মোল্লারা তারা একেবারে সমতল জমিনে বসিয়ে দস্তরখানা সামনে নিয়ে বাড়িতে পানি দিয়ে সেখানে বসিয়ে খাবার খাওয়িয়েছে। এটা হচ্ছে মুসলমানদের ইতিহাস, স্বয়ংক্রিয় সভ্যতা। মুসলমান কেন অন্যকে অনুসরণ করবে? এই আমর ইবনে খুজাই, যার হাত ধরে মক্কায় সেদিন এই মূর্তি পূজার প্রচলন হয়েছিল, তার একমাত্র কারণ ছিল তার সংকীর্ণ মানসিকতা। সে মনে করেছে আমালেকা জাতি যারা মূর্তি পূজা করছে তারা যেহেতু আজকে সারা বিশ্বে সামরিকভাবে প্রতিষ্ঠিত, আমরাও যদি তাদের অনুসরণ করতে পারি আমরাও প্রতিষ্ঠিত হয়ে যাব। এজন্য মুসলমান কোথাও
আমরা নিজেদের দাড়ি নিয়ে সংকোচ বোধ করব না, আমাদের মা বোনদেরকে কোথাও পর্দায় রেখে আমরা সংকোচ বোধ করব না, কোথাও আমরা দস্তরখানে খেতে গিয়ে আমরা সংকোচ বোধ করব না, কোথাও ইসলামী ছোট্ট থেকে ছোট্ট যে কোনো সুন্নাহ মানার ক্ষেত্রে আমরা কোনো সংকোচ বোধ করব না। কারণ কোন পাশ্চাত্য, কোন পশ্চিমা সংস্কৃতি এটা আমাদের ইসলামের সংস্কৃতি হতে পারে না। যদি হতোই তাহলে আজকের ফলাফল আপনাদের চোখের সামনে দৃশ্যমান। আমরা কিছুটা মানি বিদায় আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম এখনো কম, আমরা কিছুটা মানি বিদায় এখনো পিতামাতার প্রতি যথেষ্ট শ্রদ্ধাবোধ আমাদের রয়েছে, আমরা কিছুটা মানি বিদায় আমাদের দেশে যারও সন্তান নেই বললেই চলে। কিন্তু যদি আমরা তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা গ্রহণ করে আস্তে 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 আমরাও নির্লজ্জ জাতিতে উপনীত হব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং নিজেদের ইতিহাস ঐতিহ্য অধ্যয়ন করে সেগুলো নিজের ভিতরে লালন করার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।